নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যতই ভিন্ন ভিন্ন চ্যানেলে নিত্য নতুন আধুনিক সংস্করণের মহাভারত সম্প্রচার হোক না কেন, 90 দশকের দর্শকদের স্মৃতিপটে আজও উজ্জ্বল বি.আর. চোপড়ার মহাভারত। দূরদর্শনে সম্প্রচারিত সেই মহাভারতের শ্রীকৃষ্ণ হয়েছিলেন নীতিশ ভরদ্বাজ। কয়েক দশক পেরিয়েও এখনও শ্রীকৃষ্ণ হিসেবে তাঁকেই মনে রেখেছে দর্শকরা। সেই নীতিশের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। কেন জানেন? সম্প্রতি নিজেরই প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন নীতিশ। প্রাক্তন স্ত্রী স্মিতা গাতের বিরুদ্ধে তার অভিযোগ, তিনি নাকি তাঁদের যমজ সন্তানের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। স্ত্রীর বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেতা। উল্লেখ্য, নীতিশের প্রাক্তন স্ত্রী স্মিতা একজন IAS অফিসার এবং তিনি হলেন নীতিশের দ্বিতীয় স্ত্রী। 1991 সালে মনীষা পাটিলকে বিয়ে করেন নীতিশ। তিনি হলেন ফেমিনার সম্পাদক বিমলা পাটিলের মেয়ে। 2005 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাদেরও 2 সন্তান, আরুষ ও শাইলি। বিচ্ছেদের পর ছেলে এবং মেয়েকে নিয়ে মা এখন লন্ডনে থাকেন। বাবার সঙ্গে তাদের তেমন যোগাযোগ নেই। 2009 সালে স্মিতা গাতেকে বিয়ে করেন নীতিশ। স্মিতা হলেন মধ্যপ্রদেশ ক্যাডারের 1992 সালের ব্যাচের IAS অফিসার। তাদের 2 যমজ কন্যা সন্তান হয়, যাদের নাম দেবযানী এবং শিবরঞ্জিনী। তবে বিধি বাম, 2019 সালে নীতিশের দ্বিতীয় বিয়েটাও ভেঙে যায়। 2022 সালে আইনত ডিভোর্স নেন দুজনে। এখন তার 2 মেয়ে মায়ের সঙ্গে ইন্দোরে থাকেন। স্মিতার বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন নীতিশ। তিনি ভোপালের পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্রকে চিঠি লিখেছেন তার অভিযোগ জানিয়ে। নীতিশের অভিযোগ, 2 কন্যা সন্তানের সঙ্গে নাকি তাকে দেখাই করতে দিচ্ছেন না স্মিতা। অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনার বলেছেন, আমরা ওর অভিযোগপত্রটি পেয়েছি, আমরা তদন্ত শুরু করেছি, গোটা বিষয়টা পর্যালোচনা করে দেখা হচ্ছে। মহাভারতে শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করার পর বিষ্ণু পুরাণ, রামায়ণ, গীতা রহস্য সহ একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে বেশ কিছু সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে নীতিশকে। তিনি ঋত্বিক রোশনের মহেঞ্জোদারো ছবিতে অভিনয় করেছিলেন। কেদারনাথ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র ছিল তাঁর। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি হওয়া ওয়েব সিরিজে প্রধানমন্ত্রী গুরুর চরিত্রে অভিনয় করেছিলেন নীতিশ ভরদ্বাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।